This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এতদিন ধরে আমরা দেখলাম যে শাসক থেকে বিরোধী শিবির নারী নির্যাতন নিয়ে অনেক কথাই বলেছেন, কিন্তু নারীরা তারা কি নিরাপদ? তারা কি নিরাপত্তা পাচ্ছেন? প্রশ্নটা করতে বাধ্য হচ্ছে, কারণ মালদার হবিবপুরে ফের ধর্ষণের অভিযোগ, আর উত্তর 24 পরগনার মধ্যম গ্রামে সেখানে নাবালিকা শ্লীলতাহানির ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ খোদ তৃণমূল নেতার বিরুদ্ধে, জানিয়ে তুলকালাম এলাকা। দেখুন, মাঝে মাত্র 48 ঘন্টা তফাৎ, তার মধ্যেই একই এলাকায় ফের ধর্ষণের অভিযোগ। মালদার হবিবপুরে তুমুল উত্তেজনা, মানসিক ভারসাম্যহীনের উপর অত্যাচার, বাড়িতে ঢুকে যুবতীকে ধর্ষণের অভিযোগ, অত্যাচারের অভিযোগ এক গ্রামবাসীর বিরুদ্ধে। ঘরের মধ্যে শুয়েছিল, শুয়ে থেকে তখন এই বুড়া দেখছে এখন বাড়িতে কেউ নাই, তখন এই দরজা খুঁজে মেয়েটার কাছে গেছে, মেয়েটার কাছে যেয়ে বলে এরকম খারাপ কাজ করেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু হবিবপুরে এটাই প্রথম ঘটনা নয়। গত বৃহস্পতিবারই হবিবপুরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্ত হাতুড়ে ডাক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। 48 ঘন্টার মধ্যে যখন মালদার হবিবপুরে জোড়া ধর্ষণের অভিযোগ, তখন উত্তর 24 পরগনার মধ্যম গ্রামে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উত্তেজনা। অভিযুক্তকে আড়াল করার চেষ্টার অভিযোগে শনিবার রাতে রাজবাড়ী এলাকায় তুলকালাম। অভিযুক্ত তার আত্মীয়দের বাড়িতে ভাঙচুর উত্তেজিত জনতার। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত তৃণমূল সদস্য আব্দুল হাফিজ টাকা দিয়ে বিষয়টি মিটমাটের চেষ্টা করেন। ওর বড় দাদা যে রেপ করেছে, ওর বড় দাদা হাসপাতালে নিয়ে আমাকে মেরেতে এসেছিল। হাফিজ মেম্বার আছে, ওইখানে বলছে সেটেলমেন্ট হচ্ছিল টাকার জন্য। পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না, পুলিশ হয়ে গেছে দিদির ভক্ত। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আব্দুল রৌফ, মিটমাট করানোর চেষ্টার অভিযোগে গ্রেপ্তার পঞ্চায়েত সদস্য আব্দুল হাফিজও। সিপিএমরাই এসে এরকম করেছে, সব সিপিএমের ছেলে ছিল, সব কটাই ওরা পাঠিয়েছে। এই রৌফ আলী উনি হচ্ছেন এলাকার নেতা, দাপুটে নেতা, এরাই ভোট লুট করে। জেলা আলাদা, কিন্তু অভিযোগ সেই একই, নারী নির্যাতন। সুব্রতোষ ও দীপঙ্করের রিপোর্ট, TV9 বাংলা। আপনার সমস্যা দিনে দুপুরে ডাকাতি করে আপনাদের কোনো অসুবিধা, বাড়িতে থাকতে পারছি না, ঘটনা হোক বা দুর্ঘটনা, বিস্ফোরণ স্থলের একেবারে কাছে ব্যানারগুলো খুলে ফেলা হচ্ছে, রীতিমতো ভবিষ্যৎ হয়ে গিয়েছে স্টুডিওয় নয়, সোজা দুটি হটস্পট থেকে আমি শর্মিষ্ঠা। দুটি নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠে আসছে, শুধু আপনার কথা। শর্মিষ্ঠা মানে খবরের হটস্পটে আপনাদের নিয়ে যাবে। হটস্পট সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় TV9 বাংলায়।